সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের বিষয় হচ্ছে আমার বিয়োগ। আজকে একটু কঠিন টাইপের বিয়োগ নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি আমার শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন আমার সাথে তাদের বিয়োগে আর কখনো কোনো প্রকার প্রবলেম হবে না। আর সকলকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা আজও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকে দেখো, আমরা কতগুলি সংখ্যা 000 দেখতে পাচ্ছি, কিন্তু এই শূন্যগুলি থেকে আমি কি করে 3 বাদ দেবো, 6 বাদ দেব? আমার নিচের সংখ্যাগুলি আমরা জানি উপরে বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যা বাদ দিতে হয়, তাহলে উপরের সংখ্যাগুলো তো আমার শূন্য। তাহলে সেই শূন্য সংখ্যাকে আমাকে সংখ্যা বানাতে হবে। তাহলে সেটাকে আমি শূন্যটাকে কি করে বানাবো? দেখো, এইখানে আছে শূন্য, তাহলে শূন্যর পাশে যদি আমি নিয়ে আসি তাহলে শূন্যটা হয়ে যাবে 10। তাহলে এইখান থেকে দেখো ডাইরেক্টলি আমি নিয়ে আসতে পারবো না এইখান থেকে। তাহলে কি করতে হবে? এইটা থেকে এইখানে নিয়ে আসতে হবে, এইখান থেকে এইখানে নিয়ে আসতে হবে, তারপরে এইটারে দেখো। এইখান থেকে যদি শূন্যর পাশে, আমি আগেই বলছি শূন্যর পাশে 1 লাগালে কি হয়, তার ডান পাশে 1 দিলে কি হয়, বাম পাশে শূন্য যদি ডান পাশে থাকে আর শূন্যর বাম পাশে 1 দিলে কি হয়, সেটা 10 হয়ে যায়। তাহলে দেখো, এই সংখ্যাটা হচ্ছে আমার 10, এই সংখ্যাটা হচ্ছে 10। এই সংখ্যা 10 থেকে এই সংখ্যাতে নিয়ে আসো, তাহলে কি 10 থাকবে? থাকবে না, সেটা হয়ে যাবে 9। আর এই সংখ্যাটি হয়ে যাবে 10, 10 থেকে আবার তুমি এখানে 1 নিয়ে আসো, তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে 10, এই সংখ্যাটি হয়ে যাবে 9। তাহলে এই সংখ্যা হচ্ছে 10, 10 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 3। তাহলে 3-এর পর থেকে 10 পর্যন্ত তুমি গোনা শুরু করো। 3-এর পর থেকে 10, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে তুমি কত পাইলা? এই 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 7। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আছে 9। তাহলে 9 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 6। 9 থেকে কত বাদ দিতে হবে? 6। তাহলে এইখানে যে তুমি নিয়ে আসছিলা সেই সংখ্যাটি হচ্ছে 9, আর এখন তোমাকে বাদ দিতে হবে 6। তাহলে 6-এর পর থেকে তুমি 9 পর্যন্ত গোনা শুরু করো। তাহলে যত গড় পাইবা সেই গড়টাই হচ্ছে এইখানে গড়টা। তাহলে এইখানের সংখ্যাটি, তাহলে তুমি কি করবা? 9 পর্যন্ত গুনবা। এই সংখ্যাটি অদৃশ্য হলেও কিন্তু নয়, কারণ তুমি এইখান থেকে এইখানে নিয়ে আসছো, এইখান থেকে এইখানে নিয়ে আসছো, তারপরে তুমি এইখানে নিয়ে আসছো। তাহলে এই সংখ্যাটি কত? 9। 9 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে 6-এর পরের গড় থেকে গুণা শুরু করো। 6, 7, 8, 9, এই যে এইখানে আমি পেয়েছি 9। এইখানে যে 9 সমাপ্তি হয়েছে, তাহলে 1, 2, 3। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 3, এই সংখ্যাটি হচ্ছে আমার 3। এবার হচ্ছে এই সংখ্যাটি কিন্তু 9। তাহলে তুমি যদি 9 থেকে 9 বাদ দেও, একই রকম সংখ্যা পেলে, আমরা যদি একই রকম সংখ্যা পাই তাহলে 9 থেকে 9 বাদ দিলে আমরা কি পাবো? 0। তাহলে 2 থেকে 2 বাদ দিলে, একই জাতীয় সংখ্যা হলে একটা থেকে আরেকটা বাদ দিলে আমরা জানি 0 থাকে। তাহলে ধরো তোমার হাতে আছে 5 টাকা, তুমি 5 টাকা একজনকে দিয়ে দিলা, তাহলে তো তোমার হাতে কিছু থাকবে না। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 9, এই সংখ্যাটি হচ্ছে 9। তাহলে কত? 9 থেকে 9 গেলে 0। আর এই সংখ্যাটি কত? এখন আর 5 নেই, কিন্তু এই সংখ্যাটি 4 হয়ে গেছে। তাহলে সেই যে নিয়ে গেছো তুমি 1, তাহলে কি এই সংখ্যাটি আর 5 আছে? 5 নেই। তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 4। 4 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে। তাহলে 2-এর পর থেকে গোনা শুরু করো, 2, 4 পর্যন্ত। 2, 3, 4, 2, 3, 4। 2-এর পরের গড় কিন্তু 3। 2-এর পরের সংখ্যাটি হচ্ছে 3, সেজন্য 3, 4, আমি 4 পেয়েছি। তাহলে কতটি পেয়েছি? 2। তাহলে এইখানে এই ছিল আনসার। এই অঙ্কটি দেখো, এটা হচ্ছে 0, 0টা ছোট্ট, সেজন্য 9 আমি বাদ দিতে পারবো না। সেজন্য কি করতে হবে? পাশের ঘর থেকে 1 নিয়ে আসতে হবে। তাহলে 0-র পাশে বাম পাশে যদি 1 হয় তাহলে সেটা হয়ে যায় 10। 10 যদি হয়, 10 থেকে তোমাকে কি বাদ দিতে হবে? 9। তাহলে 9-এর পরের ঘর থেকে গোনা শুরু করো, 9, 10। তাহলে কত পেয়েছো তুমি? শুধুমাত্র 1। 10 পর্যন্ত গুনবা, তাহলে কত পেয়েছো? 1। তাহলে এই গড়ের সংখ্যাটি কত? 1। এখানে হচ্ছে 4, এই সংখ্যাটি হচ্ছে 4। 4 যদি হয়, 4 থেকে কি কখনো 8 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে কি করব আমরা? এইখানে কিন্তু 0, এইখান থেকেও নেওয়া যাবে না, তার জন্যে এই 8 থেকে নিতে হবে। তাহলে 8 থেকে যদি আমি 10 নিই, 10 বানাই শূন্যটাকে, তাহলে এটা হয়ে যাবে 7, এই সংখ্যাটি হয়ে যাবে
10। তাহলে 10 থেকে তো তোমার এই করে নিতে হবে, এই সংখ্যাটি কিন্তু এখন 4, তাহলে 4 পাশে যদি 1 নাও তাহলে সেটা হবে 14। তাহলে 14 থেকে এবার তোমাকে 8 বাদ দিতে হবে। তাহলে 8 যদি বাদ দেও, অলরেডি 8টা বাদ দিয়েই ফেলেছি আমি, সেজন্য 8-এর পরের ঘর থেকে গুনবো 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমি কত পেলাম? 9। আমি গুনতেছি 1 2 6, 1 2 3 4 5 6। তাহলে এই সংখ্যাটি হবে আমার 6। এই সংখ্যাটি কত হয়েছে? 6। এবার হচ্ছে এই সংখ্যাটি কিন্তু আমার 9, কারণ এটা 10 করার পরে এখানে 1 নিছি, এই সংখ্যাটি এখন আমার 9। 9 থেকে 9 বাদ দিলে 0। তাহলে কত পেয়েছি আমরা? 0। এই সংখ্যাটি কিন্তু এখন হচ্ছে আমার 7। 7 থেকে আমি কত বাদ দিব? 2। তার জন্য আমি 2-এর পর থেকে 7 পর্যন্ত গুনতে হবে। 2 3 4 5 6 7। তাহলে আমি কত পেয়েছি? 5 পেয়েছি। এবার আমরা এই সংখ্যাগুলি সমাধান করব। দেখো 0 নিচে 0 আছে, তাহলে 0 থেকে 0 বাদ দিলে আমি 0ই পাবো, কিন্তু 0 থেকে 6 বাদ দেওয়া যাবে না। তাহলে কি করব? আবারও এই সংখ্যাটিকে 10 বানাবো। তাহলে সর্বপ্রথম এইখানে 1 নিয়ে এসে এইটাকে 10 বানাবো, তারপর এটা থেকে এইখানে নিয়ে আসবো। তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 9, এই সংখ্যাটি হয়ে যাবে 10। 10 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে 6-এর পর থেকে গোনা শুরু করো 10 পর্যন্ত। 6 7 8 9 10। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 4, আর এই সংখ্যাটি ছিল কত? 9। তাহলে এইখানে বলবে 9 থেকে 0 বাদ দিলে আমরা পাবো 9। আর এই সংখ্যাটি হচ্ছে 5। 5 থেকে 1 বাদ দাও, তাহলে 1-এর পরের সংখ্যা থেকে গোনা শুরু করো। 1 2 3 4 5। তাহলে আমি কত পাচ্ছি? 4। তাহলে এই সংখ্যাটি হবে তোমার 4। এই সংখ্যাটা কিন্তু 5 নয়, এই সংখ্যাটি হচ্ছে 6 নয়, এই সংখ্যাটি হচ্ছে 5। 5 থেকে তুমি 1 বাদ দিছো, তাহলে 4। দেখো এইখানে কিন্তু বড় সংখ্যা হচ্ছে 8, আর ছোট সংখ্যা হচ্ছে 5। তাহলে 5কে আমাকে কী করতে হবে? বড় বানাতে হবে। 5-এর পাশে 1 নিয়ে আসতে হবে, হবে 15। আর এইখানে হচ্ছে 10। 10 থেকে 1 নিয়ে আসলে আবার এখান থেকে তুমি আনছো কিন্তু এই করে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা নিয়ে আসছো, তারপরে এই সংখ্যা। তাহলে এটা হচ্ছে 10। 10 থেকে তুমি এখানে নিয়ে আসবা, এটা হবে 15। এটা 9, এই সংখ্যাটিও 9, আর এই সংখ্যাটি হয়ে গেল 5। তাহলে তুমি 15 থেকে 8 বাদ দিবা। 15-র পর থেকে 15 থেকে 8 বাদ দিলে 8-এর পরের ঘর থেকে গোনা শুরু করো। 8-এর পরের সংখ্যাটি হচ্ছে 9 10 11 12 13 14 15। তোমাকে মাথায় রাখতে হবে এই সংখ্যা পর্যন্ত গুনতে হবে। এটা ছিল 15, তাই 15 পর্যন্ত গুনলাম। তাহলে আমি পেয়েছি 7। এইখানে 7 সংখ্যাটি লিখে দেও। এটা হচ্ছে 9। 9 থেকে কি করব? 7 বাদ দেব। 7-এর পরের সংখ্যাটি কত? 8 9। তাহলে আমি কত পেয়েছি? 1 2। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 2। এই সংখ্যাটি কত? এই সংখ্যাটি হচ্ছে 9। তাহলে 9 থেকে 6 বাদ দিতে হবে। তাহলে তুমি কি করবা? 6-এর পর থেকে 9 পর্যন্ত করবা। 6-এর পরের সংখ্যাটি কত? 7 8 9। তাহলে 1 2 3 পেয়েছি আমি। এইখানে আমি কি লিখব? 3। আর এই সংখ্যাটি হচ্ছে 5, এইখানে আমি 5 লিখে দিলাম।